দুইজন যুবতী মেয়ে বকরি নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা মানুষের ভিড়ের ভিতরে অগ্রসর হচ্ছে না। তাদেরকে ডাক দেয়া বললেন, তোমরা কি বকরিকে পানি পান করাবা? বলে হ্যাঁ, কিন্তু ভিড়ের কারণে আমরা পানি পান করাইতে মানুষের মধ্যে যাচ্ছি না, যদি খালি হয় আমরা পানি পান করাবো। পয়গম্বর মূসা বললেন, এই নদীর কূপ ছাড়া অন্য কোনো পানির ব্যবস্থা আছে কিনা? বলে একটা কূপ আছে, কিন্তু কূপের উপরে ঢাকনা দেওয়া আছে। এই ঢাকনা সরাইতে হলে কমপক্ষে 10 জন পুরুষের প্রয়োজন হয়। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে নিয়ে চলো কূপের কাছে। কূপের কাছে চলে গেলেন। তিনি আল্লাহর নাম নিয়ে যখন বিসমিল্লাহ বলে কূপের ঢাকনা টান দিয়েছেন, যেই কূপের ঢাকনা উঠাইতে 10 জন পুরুষ লাগে, পয়গম্বর মূসা এক হাত দিয়াই সেই ঢাকনা তিনি আগলে ফেলেছেন। কারণ শরীরের মধ্যে তো পয়গম্বরের শক্তি, দুর্বল হলেও সাধারণ মানুষের 40 জনের ঊর্ধ্বে আল্লাহ পয়গম্বরদেরকে শারীরিক শক্তি দিয়েছিলেন। এবার চিন্তা করেন, এই পয়গম্বর, যেই পয়গম্বরদের শরীরের শক্তি এত, এদের যদি মেজাজ গরম হতো তো থাপ্পড়ে থাপ্পড়ে উম্মত মারা যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে অদৃশ্য এক রশি দিয়ে হাত পা বেঁধে দিয়েছেন। উম্মতকে দাওয়াত দিবা, গালি দিবে, পাল্টা আঘাত করবে, কিন্তু আঘাত তো করতে পারবা না, গালি দিতে পারবা না, এমনকি তাদের বিরুদ্ধে বদদোয়া করতে পারবা না। আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দিয়া দেয়। ব্যবসার জন্য সর্বপ্রথম খালেস নিয়তের প্রয়োজন। অনেক সময় অনেক ব্যবসায়ী আমাদেরকে বলেন যে হুজুর, আপনারা তো ভালোই আছেন, আপনারা দিন ধর্ম নিয়ে আছেন, আমরা ব্যবসা বাণিজ্য করতে করতে দিনের কিচ্ছু করার সুযোগ আর পাই না। এই যে আমাদের কনসেপ্টটা, এটা পরিবর্তন করতে হবে। কারণ ব্যবসা আপনি করছেন, এই ব্যবসা শুধুমাত্র আপনার দুনিয়া উপার্জনের মাধ্যম যদি ব্যবসা হয়, তাহলে আপনাকে প্রথমেই জেনে রাখতে হবে এই ব্যবসা পরকালে আপনার বিপদের কারণ হবে। আপনার ব্যবসা পরকালে আপনাকে মুক্তি দিবে, এই থিওরি নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। ব্যবসা শুধু এটা দুনিয়ার না, মুমিনের জন্য পরকালের সাবজেক্টও ব্যবসা। যে কাজই আপনি করেন, চাকরি করেন, কৃষি কাজ করেন, প্রবাসে থাকেন, যেখানে আপনার অবস্থান হোক, কর্ম যাই হোক, আমার আপনার কর্ম যদি নিয়ত ঠিক না থাকে, এই কর্ম পরকালে জাহান্নামের কারণ হবে। আর নিয়ত ঠিক থাকলে ব্যবসা আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেবের যদি নিয়তে গড়মিল থাকে, আপনাদের ধারণা কি ইমাম সাহেব জান্নাতে যাবে? ইমামতি যদি হয় পেট পূজার জন্য, ইমামতি যদি হয় তার ভোগ বিলাসের বস্তু, কসম খোদার, এই ইমামতির কারণে ইমাম জাহান্নামে যাবে। আর ইমাম পেট পূজারি কিনা, ইমাম তার ইমামতিকে, খতিব তার খেতাবতকে, মসজিদ তার মসজিদকে, খাদেম তার খাদেমকে পেট পূজা করে কিনা এটা বুঝবেন কেমনে? যখন কমিটি আর মুসল্লির গোলামি করবে, বুঝবেন এটা দুনিয়াদার। যদি প্রকৃত অর্থে ইমামের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যদি ইমাম মসজিদের মেম্বারে বসে, কোনো কমিটি আর নেতা রক্তচক্ষুকে ভয় করে হক কথা বন্ধ করতে পারে না। কারণ চাকরি আমার রিজিকের মাধ্যম, রিজিক দাতা না। চাকরি আমার রিজিকের মাধ্যম, রিজিক দাতা, রিজিক দাতা কে? ব্যবসা আপনার রিজিকের মাধ্যম, ব্যবসা রিজিক দাতা না।
রিজিকদাতা আল্লাহ। এ বিশ্বাস যদি না থাকে ব্যবসায়ী ভাই, আপনার ব্যবসা পরকালে আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। এজন্য আমাদেরকে নিয়ত খালেদ করতে হবে। ব্যবসা কেন করব? এটা আল্লাহর হুকুম। উপার্জন করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মুফাসসিরগণ সূরা জুমার এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে যায়, কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায়, প্রত্যেকটি মানুষের জন্য উপার্জন করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। উপার্জন করা কি ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমনি ভাবে ফরজ হয়। মানুষ যখন বালেগ হয়, মানুষ যখন তার কর্মে উপযুক্ত হয়ে যায়, ওই মানুষের উপরে তার উপার্জনকে আল্লাহ তাআলা অর্জন করা, কামাই করাকে আল্লাহ ফরজ করেছেন। এজন্য আমার ব্যবসা, এজন্য আমার চাকরি, এজন্য আমার ক্ষেত খামার, সব কিছু এজন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন উপার্জন করার জন্য, সেজন্য আমি উপার্জন করি। মালিক যদি হুকুম না করতেন আমি উপার্জনের পথে হাঁটতাম না, কারণ আমার রিজিকদাতা কে? আল্লাহ কথা কোথাও বলেন নাই বান্দা তোমাকে রিজিক অন্বেষণ করা লাগবে না, নামাজ পড়ো, আমি রবের কাছে হাত পাতো, আমি তোমাকে গায়েব থেকে রিজিকের ফয়সালা করে দিব। এমন বয়ান আছে কোথাও? নাই। কোথাও আপনাকে এই উৎসাহ উলামায়ে কেরাম দেয় না, আপনি বসে বসে জিকির করেন, রিজিক আল্লাহ পাঠায়া দিবে। সব পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা ব্যবসা করিয়েছেন, ক্ষেত খামারে কাজ করিয়েছেন, এমনকি গরু ছাগল পর্যন্ত পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা লালন পালন করিয়েছেন। অধিকাংশ নবীদের জীবনে খুঁজলে পাওয়া যায় সব নবীরা বকরি লালন পালন করতেন। অন্য কাজ তো ছিলই, বকরি লালন পালন করা এটা নবীদের একটা সুন্নাহ। কার সুন্নাহ? নবীদের সুন্নাহ। আমরা অনেক সময় এটাকে তিরস্কার করি, দেখো এত দামি একটা বিল্ডিং এর মধ্যে বকরি পালতেছে। আরে আহম্মক, রাসূলের ঘরের চাইতে কি তোমার বিল্ডিং এর দাম বেশি? নবীজি স্বয়ং নিজে বকরি লালন পালন করছে। বকরি লালন পালনের অনেক উপকারিতা আছে, তার মধ্যে একটি কাজ হচ্ছে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, মানুষকে উৎসাহ দেয়, পরিবারের যারা মালিক তাদের উচিত বকরি লালন পালন করা। কারণ যেই ব্যক্তি বকরি লালন পালন দীর্ঘদিন করবে সে কখনোই হট মিজাজি হতে পারে না। বকরির সাথে হট মিজাজ চলে না। চলে? বকরি আপনারা লালন পালন করছেন কিনা জানি না, বকরি কিন্তু সাংঘাতিক তেড়া এক প্রাণী। এটাকে লালন পালন করতে ভালোবাসা লাগে, ধৈর্য লাগে, প্রচুর পরিমাণ ধৈর্য লাগে। মাঝে মধ্যে বকরি গোসল করাইতে হয়। ঢাকা শহরে তো আর পুষ্কুনি নাই, পুকুর নাই, পাইপ দিয়া গোসল করার মোটর ছেড়ে। গ্রামগঞ্জে তো ওকে পুকুরে নামাইতে হয়, খাল বিলে নামানোর প্রয়োজন হয়। বকরিকে যদি আপনি ওর গলার রশি ধরে টানেন, চার পা দিয়া এমন কড়া ব্রেক করবে, আপনার মতো 10 জন টাইনাও বকরি নামাইতে পারবে না। জানেন এটা? যদি এখানে মেজাজ দেখান, শরীরের শক্তি দেখান, পাওয়ার দেখান, আপনি বকরি পালতে পারবেন না। আপনাকে নমনীয় হতে হবে, আপনাকে বকরির প্রতি ভালোবাসা দেখাতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে।
বকরিকে আপনার কোলে করে তারপরে পানিতে নামাইতে হবে। তো পয়গম্বরেরা মানুষকে দাওয়াত দিবে কালেমা, একবার মানুষ দাওয়াত গ্রহণ করবে না, উল্টা হাবিজাবি কথাবার্তা বলবে, গালিগালাজ করবে, এমনকি আঘাত পর্যন্ত নবীদেরকে করেছে তার উম্মতেরা। আপনি কি করবেন? যদি ধৈর্য না থাকে তো পাল্টা আঘাত তো আপনিও করবেন। কোন পয়গম্বর তার উম্মতের উপরে কখনো পাল্টা আঘাত করে নাই। এজন্য বকরি লালন পালন করা এটা গুণের একটা কাজ। তো যে কথা বলেছি, পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তার পয়গম্বরদেরকে 3 বেলা, প্রয়োজনে দিনে 5 বেলা উম্মত সহ যারা নবীর দরবারে ছিল, দরবারের সব উম্মত সহ তাদের 3 বেলা গরম গরম খাবার আসমান থেকে ব্যবস্থা করবেন, এটাকে আল্লাহ পারতেন না? কথা কন না, পারতেন না? পুরা জাতিকে আল্লাহ তাআলা খাওয়াইয়াছেন মান্নাস সালওয়া। লম্বা ঘটনা, আসমান থেকে খাবার আসছে, মানুষের কোনো কাজ কাম করার কোনো প্রয়োজন ছিল না। সারাদিন ঘুম, ব্যক্তিগত কাজ কাম, টাইম মতো খাবার আসছে কোত্থেকে? জান্নাত থেকে। কিন্তু মানুষ তো বেশি অ্যাডভান্স, চিন্তা করছে আজকে খানা আসছে, কালকে যদি না আসে জমা করা শুরু করছে, যেটা বর্তমান ব্যবসায়ী ভাইরা করেন। এখান থেকে শিক্ষা নিতে হবে। মজুদ করা, পণ্য মজুদ করা এটা জঘন্যতম অপরাধ। কালকে আপনি মাল পাবেন কিনা, দাম বাড়বে না কমবে, এই সমস্ত চিন্তা করে ব্যবসায়ী যদি তার পণ্য মজুদ করে, ওই ব্যবসায়ীর উপরে আল্লাহর লানত পড়ে। তো মানুষ যখন মান্নাস সালওয়া মজুদ করা শুরু করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে তা বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, এই উম্মতেরা যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবারগুলা যদি মজুদ না করতো, আল্লাহ যদি রাগান্বিত না হতেন, এটা জারি থাকতো কিয়ামত পর্যন্ত। সমস্ত মানুষ কর্ম ছাড়াই তার প্রত্যেক দিনের নিয়মিত খাবার আল্লাহর জান্নাত থেকে সরবরাহ করা হতো। এই মানুষদের কারণে এটা বন্ধ হয়ে গেছে। তো যে কথা বুঝাইতে যাচ্ছিলাম, নবী রাসূলদেরকে আল্লাহ যদি ইচ্ছা করতেন জান্নাতি খাবার খাওয়াইতে পারতেন, কিন্তু করেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাড়ি থেকে ফেরাউনের অত্যাচারের কারণে তিনি যখন ফেরাউনের বাড়ি থেকে চলে গেলেন, তিনি দেশ পরিত্যাগ করতেছেন, দেশান্তরী হচ্ছেন। কোথায় যাবেন? দীর্ঘ সময় পর্যন্ত হাঁটতে হাঁটতে পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা লেগেছে। একটা ছায়াদার গাছের নিচে গিয়া তিনি আশ্রয় গ্রহণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও, খাদ্যের ব্যবস্থা করে দাও। ক্ষুধার যন্ত্রণায় এতটা ক্লান্ত হয়েছি, হাঁটার মতো শক্তি আমি মুসার নাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের আওয়াজ পাঠিয়ে দিলেন, পয়গম্বর মূসা, এই ছায়াদার গাছের নিচে বসে যদি তুমি রাত দিন 24 ঘন্টায় আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ তোমাকে এভাবে রিজিক দিবে না। তোমাকে কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে, রিজিক তোমাকে অন্বেষণ করে রিজিকের ব্যবস্থা করে নিতে হবে। রিজিক আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বরাদ্দ আছে, কিন্তু সেটা এমনি এমনি আসবে না। সামনের দিকে অগ্রসর হও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আওয়াজ শুনে তিনি লক্ষ্য করলেন কোথায় যাওয়া যায়, কি কাজ করা যায়। দেখতে পেলেন মানুষজন তাদের বকরির পালকে পানি পান করাইতেছিল। হযরত মূসা আলাইহিস সালাম সেখানে চলে গেলেন, দেখি কারোর কোনো উপকার করা যায় কিনা। তিনি দেখলেন 2 জন যুবতী মেয়ে বকরি নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা
মানুষের ভিড়ের ভিতরে অগ্রসর হচ্ছে না, তাদেরকে ডাক দেয়া বললেন, তোমরা কি বকটিকে পানি পান করাবা? বলে হ্যাঁ, কিন্তু ভিড়ের কারণে আমরা পানি পান করাইতে মানুষের মধ্যে যাচ্ছি না, যদি খালি হয় তাহলে আমরা পানি পান করাবো। পয়গম্বর মূসা বললেন, এই নদীর কূপ ছাড়া অন্য কোনো পানির ব্যবস্থা আছে কিনা? বলে একটা কূপ আছে, কিন্তু কূপের উপরে ঢাকনা দেওয়া আছে, এই ঢাকনা সরাইতে হলে কমপক্ষে 10 জন পুরুষের প্রয়োজন হয়। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে নিয়ে চলো কূপের কাছে। কূপের কাছে চলে গেলেন। তিনি আল্লাহর নাম নিয়ে যখন বিসমিল্লাহ বলে কূপের ঢাকনা টান দিয়েছেন, যেই কূপের ঢাকনা উঠাইতে 10 জন পুরুষ লাগে, পয়গম্বর মূসা এক হাত দিয়াই সেই ঢাকনা তিনি আগলে ফেলেছেন। কারণ শরীরের মধ্যে তো পয়গম্বরের শক্তি, দুর্বল হলেও সাধারণ মানুষের 40 জনের ঊর্ধ্বে আল্লাহ পয়গম্বরদেরকে শারীরিক শক্তি দিয়েছিলেন। এবার চিন্তা করেন, এই পয়গম্বর, যে পয়গম্বরদের শরীরের শক্তি এত, এদের যদি মেজাজ গরম হতো তো থাপ্পড়ে থাপ্পড়ে উম্মত মারা যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে অদৃশ্য এক রশি দিয়ে হাত পা বেঁধে দিয়েছেন। উম্মতকে দাওয়াত দিবা, গালি দিবে, পাল্টা আঘাত করবে, কিন্তু আঘাত তো করতে পারবা না, গালি দিতে পারবা না, এমনকি তাদের বিরুদ্ধে বদদোয়া করতে পারবা না। আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দিয়া দেয়। বর্তমান আলেম ওলামাদেরকে মানুষ গালি দেয়। আপনাদের কি মনে হয় আলেমকে শরীরে শক্তি কম? এমনও তো পাবলিক আছে যারা সমালোচনা করে, হুজুরের এক থাপ্পড় খাওয়ার মতো শক্তি ওর পুরা শরীরে নেই। এরপরও দেখবেন চ্যাংড়া রাত দিন 24 ঘন্টা হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে। হুজুর সব জানে, কিন্তু অ্যাকশন কেন নেয় না? পয়গম্বরের লেবাস আর দায়িত্ব ধারণ করার কারণে আমাদের হাত পাও অদৃশ্য এক রশি দিয়া বাঁধা, যার কারণে মানুষ আক্রমণ করলেও আমরা আক্রমণ করতে পারি না। আপনার শরীরে যেমন রক্ত আছে, আলেমদের শরীরেও রক্ত আছে। মেজাজ আপনার যেমন গরম, আমাদেরও গরম আছে। ভাত মাংস আপনারা যেমন খান, শাক সবজি, আমরা ওগুলা খাইয়ে বাসি। শরীরে শক্তি কোনো অংশ কম না, বরঞ্চ কোরআন হাদিসের এলমের একটা পাওয়ারের আলাদা একটা শক্তি দেহের মধ্যে আছে। এজন্য দেখবেন কখনো দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা শুনলে কোনো প্রকৃত আলেম সে চুপ থাকতে পারে না। ময়দানে নামলে উলামা ইকরাম আগে নাম, কারণ ভিতরে ইমানি পাওয়ার আছে। শরীরের পাওয়ার, ইমানি পাওয়ার, দুইটা মিলাইলে কোনো পাবলিক কোনো আলেমের সামনে জীবনে কোনোদিন টিকতে পারবে না। আমি তো এতটুকু ভরসা নিয়ে চলি, নিজের সম্পর্কে নিজের ধারণা থাকার প্রয়োজন না। ইসলাম বিদ্বেষী 10-15টা আসলে যে কোনো মুহূর্তে সাইজ করব, এটার ব্যাপারে নিজের মধ্যে কোনো দুর্বলতা নেই। কারণ আমার সাথে আছে কে? জবান খুলে বলেন কে? আপনি যদি মুমিন হন, একজন মুমিনের শরীরে 10 জন বেঈমানকে প্রতিহত করার মতো ক্ষমতা, শক্তি আল্লাহ প্রত্যেক মুমিনকে দিয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে। প্রমাণ হলো বদরের ঘটনা। বদরের সাহাবী ছিল কয়জন? 313। ক্যালকুলেশন করে দেখবেন বেঈমানের সংখ্যা কত ছিল। আল্লাহ একজন ইমানদারের এগেনিস্টে 10 জন বেঈমানকে আল্লাহ দাঁড় করিয়েছিলেন। বিজয় অর্জন কারা করেছিল? কারা করেছিল? মুসলমান। আল্লাহ প্রত্যেক মুমিনকে কিয়ামত পর্যন্ত বেঈমানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজন ইমানদারের শরীরে কমপক্ষে 10 জন বেঈমানের শক্তি দিয়েছেন।
শুধু আল্লাহর উপরে ভরসা করবেন, সামনে আগাবেন। পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদেরকে পরাজিত করার শক্তি আল্লাহ দেন নেই। এরপরেও মুসলমান সব জায়গায় মাইর খায়। বাঘের বাচ্চা যখন নিজেকে বিড়াল মনে করে, মাইর খাওয়া ছাড়া তো অত উপায় নেই। আমাদের অবস্থা হয়েছে তা। যাই হোক, যে কথা বলতেছিলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ঢাকনা উঠায় পানি পান করাইয়া দিলেন। মেয়ে দুটি বকরি নিয়ে বাড়িতে চলে গেল। যে দুই মেয়ে বকরি পানি পান করাতে আসছে, তার বাবাও ছিলেন একজন পয়গম্বর। মেয়ে দুইটি বাড়ি গিয়ে বলল, বাবা, পানি পান করাইতে অনেক কষ্ট হতো, অনেক লম্বা সিরিয়াল ছিল, একজন মুসাফির কোত্থেকে জানে আসছে, এই মুসাফির আমাদেরকে এইভাবে পানি পান করিয়ে দিয়েছে। মেয়ে দুইটি বলল, বাবা, ওই লোকটাকে দেখে আমাদের বড় মায়া লেগেছে, কোনো পরিশ্রম ছাড়া সে পানি পান করাইয়া দিল, তুমি কি তাকে আমাদের বাড়িতে আনবে, মেহমানদারি করবে? পয়গম্বর বললেন, ঠিক আছে, যাও, ওই যুবককে আমার বাড়িতে নিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আমাদের বাড়িতে চলেন, আব্বা আপনাকে সালাম জানিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম পয়গম্বরের বাড়িতে চলে গেলেন। শেষ পর্যন্ত এই পয়গম্বরের বাড়িতে 10 বছর পর্যন্ত আল্লাহ থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ওই পয়গম্বরের মেয়েকেই পয়গম্বর মূসা আলাইহিস সালাম পরবর্তীতে বিবাহ করেছিলেন। ওখান থেকে ওনার দায়িত্ব ছিল 10 বছর থেকে কি করবে, আমার বকরি আছে, তুমি বকরি লালন পালন করো। আল্লাহ ঘুরায়া পেঁচায়া জানলে হোক পয়গম্বরদেরকে দিয়ে আল্লাহ বকরি লালন পালন করাইছে। কারণ এটা না করলে মেজাজ তবিয়ত ঠিক হবে না, জাতিকে কন্ট্রোল করতে পারবে। তো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়ি থেকে নিয়ে আসলেন। দেশান্তরিত হচ্ছেন, কোথায় যাবেন তার গন্তব্য তিনি নিজেও জানেন না। এমন মুহূর্তে আল্লাহ যদি চাইতেন তার পয়গম্বরকে আসমান থেকে খাবারের ব্যবস্থা করতে, আল্লাহ পারতেন না, কিন্তু করেন নাই। কাজ করো, পরিশ্রম করো, রিজিক আছে সেটা খুঁজে বের করে নাও। তো আমাদের যেই সমস্ত যুবক ভাইয়েরা বেকার বাড়িতে বসে আছেন, আপনার ধারণা কি শ্বশুরে আপনার জন্য সবকিছু করে টেরে রাখছে এমন ধারণা নিয়ে বসে আছে? বেকার থাকার কোনো অপশন নাই, বেকার থাকার কোনো অপশন নেই। লেখাপড়া শিখেছেন, মেধা কাজে লাগান। একজন শিক্ষিত মানুষ যদি ব্যবসার মধ্যে আসে, যে কোনো ব্যবসার মধ্যে আসুক, সেই ব্যবসা আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে, কারণ তার মধ্যে শিক্ষার আলো আছে, ঠিক কিনা? একজন সাধারণ মানুষ কৃষি কাজ করতে গেলে সে যা করতে পারবে, একজন শিক্ষিত মানুষ তার চাইতে বেশি করতে পারবে, কারণ তার মধ্যে শিক্ষার একটা জ্ঞান আছে। সে নতুন কিছু আবিষ্কার করতে পারবে, নতুন কিছু থিওরি জাতিকে উপহার দিতে পারবে। আমাদের বাঙালিদের বড় স্বভাব হচ্ছে যে আমরা একটু যদি লেখাপড়া শিখি বা চেহারা ছবি যদি একটু ভালো হয়, বংশ মর্যাদা যদি একটু ভালো হয়, তাহলে ছোটোখাটো কোনো কাজ আমরা করতে চাই না, যে মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে। অথচ এই বাঙালি বাংলাদেশে বসে ব্যবসা করে না, বিদেশে গিয়া সুইপারগিরিও করে, ঠিক কিনা? প্রেস্টিজ লাগে আমাদেরকে। গত সপ্তাহে বলেছি, কোনো কর্মকে, হালাল কোনো কর্মকে ছোট চোখে দেখা যাবে না। যে কর্ম আপনার সামনে আসছে ওই কর্ম আমাদেরকে করতে হবে। তো ব্যবসার জন্য আমাদেরকে, রিজিক অন্বেষণের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে ব্যবসা করতে হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনাদেরও নিয়ে পাকাপোক্ত থাকা লাগবে
যে আপনার দ্বারা যেন আপনার ব্যবসার মালিকের কোনো প্রকার কোনো ক্ষতি যেন না হয়। বাঙালি কেন উন্নতর দিক দিয়ে এত পিছনে? আমাদের স্বভাব হলো আমরা দু চোখে কারোর ভালো দেখতে পারি না, এটা আমাদের একটা স্বভাব। দোকানের কর্মচারী সে মনে করে আমার ডিউটি এত সময়, মাস গেলে এত টাকা স্যালারি, এই টাকাটা নেওয়ার জন্য দায় সারা মানে যা না করলে নাই ততটুকু করে। কিন্তু কোন কর্মচারী ইল্লা দুই একজন তো ভালো আছে, তবে অধিকাংশের বেলায় এমনই তার মূল টার্গেট থাকে বেতন, আর তার দ্বারা কখনো এই চিন্তা ভাবনা থাকে না আমার মালিকের ব্যবসাটা কিভাবে আরো সামনের দিকে বড় আমি বানাইতে পারি। বরঞ্চ কিছুদিন গেলে যখন নিজের মধ্যে ব্যবসার একটা পরিচিতি চলে আসে, তখন চিন্তা করে মালিকরে কেমনে বাস দিয়া এরপরে নিজে ব্যবসায়ী হওয়া যায়, ঠিক কিনা? এই জন্য বাঙালি জাতি উন্নতি না, বিশেষ করে মুসলমান গোটা পৃথিবীর মধ্যে ব্যবসার মধ্যে সবচেয়ে দুর্বল। আপনি চায়না বলেন, আমেরিকা বলেন, ব্যবসার দিক দিয়ে আপনার উন্নত যে রাষ্ট্রগুলো আছে, চায়নার একজন মানুষ যদি ব্যবসা করে আর একজন ব্যবসায়ীকে যদি বলে ভাই আমি ব্যবসা করব, সে তাকে ওয়েলকাম দিবে যে আপনি শুরু করে, যা সাহায্য লাগে বুদ্ধি পরামর্শ হোক, টাকা দিয়া হোক, আমরা আপনাকে সহযোগিতা করব। আর আমাদের মুসলমানদের স্বভাব হচ্ছে কেউ যদি বলে ভাই আমি ব্যবসা, না এই ব্যবসার মধ্যে কোনো লাভ নেই, মানে যত নেগেটিভ কথাবার্তা আছে সব কিছু দিয়ে ওর মন মানসিকতা একদম এমন পর্যায়ে দিয়ে দেয় যে ব্যবসা করার নিয়তি বাদ দেয়। যার কারণে মুসলমান গোটা পৃথিবীর মধ্যে ব্যবসার দিক দিয়ে সবচেয়ে নিম্ন পর্যায়ে। আপনার ইন্টারন্যাশনাল যত কোম্পানি আছে সব কোম্পানিগুলো আপনার বিধর্মীদের, অ্যাপেল বলেন, তারপরে আপনার টয়োটা বলেন, এ জাতীয় যত ইন্টারন্যাশনাল কোম্পানি আছে সবগুলো বিধর্মীদের হাতে। জাপানিরা করেছে, চাইনিজরা করেছে, কিন্তু আল্লাহ কি মুসলমানদের মাথায় মেধা চাইনিজদের চাইতে কম দিছে? কথা বলেন, কম দিছে? আমরা পারি না কেন? আমাদের এই অহংকার, হিংসা, বিদ্বেষের কারণে আমরা এগুলো পারি না। এই হিংসা বিদ্বেষ আমাদেরকে পরিহার করতে হবে। মনে রাখবেন, আপনি কারো ক্ষতি সাধন করে জিন্দেগিতে আপনি কোনোদিন উন্নতির শিখরে পৌঁছতে পারবেন না। এজন্য আমাদের মন মানসিকতা পরিহার করতে হবে, পরিবর্তন করতে হবে, ব্যবসার ধরন আমাদেরকে চেঞ্জ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে দুইটা মূলনীতি মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন। ব্যবসায়ীদের জন্য দুইটা মূলনীতি, দুইটা আদর্শ, দুইটা গুণ, দুইটা সিফাত অর্জন করতে হবে। এক নাম্বার আস-সাদুক, দুই নাম্বার আল আমিন। এক নম্বরে আমাদেরকে সাদুক হতে হবে, দুই নম্বরে আল আমিন হতে হবে। এক নম্বরে কি হতে হবে? সাদুক মানে সত্যবাদী, দুই নম্বর আল আমিন মানে বিশ্বস্ত। বিশ্বস্ততা ছাড়া আর সত্যবাদী হওয়া ছাড়া কোনো ব্যবসায়ী জিন্দেগি দিয়ে কোনোদিন সাকসেস হতে পারে না। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। সাময়িকের জন্য যদি মনে হয় নিজের লস হচ্ছে, তারপরে এর মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। আর মুসলমান যদি মুসলমানদের আদর্শে চলতো, গোটা পৃথিবীর টপ লেভেলে থাকতো মুসলিম ব্যবসায়ী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য এমন বিধান দিয়েছেন যা অন্য ধর্মের মধ্যে নাই। মুসলিমদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ব্যবসা তুমি শুরু করো, সব ব্যবসায়ীকে আল্লাহ তাআলা এক ধরনের ধনী আল্লাহ বানাবেন না। কেউ কম হবে, কেউ বেশি হবে, কেউ মধ্যম পর্যায়ে। আল্লাহ যাকে যতদিন ধন দিবেন সে ততটুক সম্পদের মালিক হবে, তার বেশি হতে পারবে না শত চেষ্টা করলেও।
এজন্য ব্যবসায়ীকে মনে রাখতে হবে, ব্যবসার মধ্যে যেমন লাভ আছে তেমন লসও আছে। আমার কপালে যতটুক সম্পদ আছে আমি ততটুকের মালিকই হতে পারবো, বেশি হওয়া যাবে না। আল্লাহ তাআলার বিধান হলো, একই জায়গা দুইজন ব্যবসায়ী যখন ব্যবসা করছো, একজন দেখা গেছে 1 বছর ব্যবসা করার পরে ভালো লাভবান হয়েছে, আর একজনের পুঁজি আর লাভ সমান সমান। আল্লাহ তাআলার বিধান হয়ে গেল, যেই ব্যবসায়ী 1 বছরে ভালো লাভবান হয়েছে তার সম্পদ থেকে এবার গুনে গুনে পার্সেন্টেজ হিসাবে 2.5% করে তুমি দুর্বলদেরকে তুমি যাকাত দিয়া দাও, যাকাত দিয়া দাও। পাশের দোকানদার গরিব আছে, ব্যবসা মন্দা আছে, ঋণের বোঝা মাথায় চাপ আছে, পাশের দোকানদার ভালো, আপনি তাকে যাকাত দেন। যে ভাই তোমার ব্যবসা তো দেখছি দিন দিন খারাপ হচ্ছে, কারণ কি? বলবে যে ভাই পুঁজি কম, ভাই ঋণের সমস্যা, আমি 1 লাখ টাকা তোমার। এই বিধান কে করেছেন? আল্লাহ যাকাতের বিধান করেছেন। কিন্তু আমরা তো পাশের দোকানদারকে জিন্দেগিতে কোনোদিন যাকাত দেই না, বরঞ্চ এই চেষ্টাই থাকি যে ওর ব্যবসা কেমনে শেষ করা যায়। এই ইসলামের বিধানকে না মানার কারণে যাকাত আমরা অন্য সেক্টরে দেই। সব সেক্টরগুলো আমাদেরকে ফলো করতে হবে। আপনার পাশের দোকানদার মালিক, তার আন্ডারে 10 জন 20 জন কাজ করতেছে, এর মধ্যে যারা গরিব আছে তাদেরকে যাকাতগুলা দেন, স্বাবলম্বী হোক। এমন কর্মচারী আছে যার বাড়িতে থাকার মতো ঘর নেই, অথচ একটা মানুষ 10-20 বছর আপনার কাছে কাজ করলো, লক্ষ লক্ষ টাকা আপনার যাকাত আসে, একবারও আপনি আপনার কর্মচারীর দিকে ফিরেও তাকালেন, এটা জুলুম, বেইনসাফি। আল্লাহ তো যাকাতের বিধান এর জন্য করেছেন, মালিক তার কর্মচারীকে যাকাত দিবে। বন্ধু বন্ধুকে যাকাত দিয়ে সহযোগিতা করবে। যাকাত মানে কি খালি গরিবরা খাইতে পারে? যার উপরে যাকাত ফরজ না সেই তো যাকাত খাইতে পারে। আমরা যদি যাকাতের ইনসাফ ভিত্তিক বন্টন করতাম, বাংলাদেশে কোনো ব্যবসায়ী অবস্থা খারাপ থাকতো না, কোনো মানুষ দুর্বল থাকতো না, সব মধ্যম পর্যায়ে চলে আসতো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ব্যবসার মধ্যে মিথ্যা কথার কোনো আশ্রয় নেওয়া যাবে না। সত্যবাদী হন, সত্যবাদী হয়ে ব্যবসা করেন আর বিশ্বস্ত হন। মানুষ যেন আপনার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। বিশ্বাস যদি চলে আসে, আপনার ব্যবসা যদি ছোট্ট হয়, ছোট্ট যদি আপনার ব্যবসা হয়, কসম খোদা এই ব্যবসা একদিন এত বড় পর্যায়ে চলে যাবে আপনি যা জীবনে কোনোদিন স্বপ্নও দেখেন।